আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের পর্বে আমাদের রেসিপি হলো গরুর মাংস ভুনা। আর গরুর মাংস ভুনা মানেই মশলা আর গ্রানের জমজমাট একটি দেশি স্বাদ। মশলা কষানোর স্বাদে আর নরম মাংসের স্বাদে দারুণ একটি কম্বিনেশন। চলুন রেসিপিটি দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা গরুর মাংসটি ভালো করে ধুয়ে নিব। একটি বড় সসপ্যানের মধ্যে গরুর মাংসটি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার মশলা, বড় এলাচ এবং লং। সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, কাঁচামরিচের পেস্ট, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার পাউডার দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো মরিচের গুঁড়ো, আমরা ঝালের পরিমাণ একটু বেশি রাখছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিব সরিষার তেল। হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মাংসটি মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসটি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। অনেকে অনেকভাবেই মাংস ভুনা করে থাকে, কিন্তু আজকে আমরা সবগুলো উপকরণ একত্রেই মিক্সড করে বসিয়ে দেব। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিব। উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিতে হবে। মূলত মাংসটি ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পরপরই উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। মাংসটি আমরা আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসের মধ্যে যখন চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। গরুর মাংস কষাতে একটু সময় লাগে, তাই আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলু দেওয়ার পর আবারও মিক্সড করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই সুন্দর ফ্লেভার আসছে এবং দেখতে পাচ্ছেন চারপাশে সুন্দরভাবে তেল উঠে গিয়েছে, অর্থাৎ ভালোভাবে মাংসটি কষানো হয়ে গিয়েছে। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা মাংসটি নাড়াচাড়া করে নেব। গরুর মাংস ভুনা প্রায় তৈরি হয়ে গিয়েছে। 1 থেকে 2 মিনিট পর চুলাটি অফ করে নেব। আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।